আসসালামু আলাইকুম মোহাম্মদ ফয়সাল অফিশিয়াল ইউটিউব চ্যানেলের নিউজ অ্যাপ টিউটোরিয়ালের সেকেন্ড পার্ট ভিডিওতে আপনার স্বাগতম। তো আমরা দেখতেছিলাম কিভাবে নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি ইউজ করে আপনারা একটা নিউজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আর আপনারা এই অ্যাপটি তৈরির মাধ্যমে নেভিগেশন ড্রয়ার অ্যাক্টিভিটি দিয়ে তৈরি করা যত অ্যাপ আশা করি সবগুলোই আপনারা তৈরি করতে পারবেন। আর এই অ্যাপে আমি একটা ওয়েব ভিউ কন্ট্রোল ইউজ করে এখানে যতগুলো আমি ওয়েবসাইট অ্যাড করেছি সব ওয়েবসাইটেরই যে কোনো পেজের হেডলাইন পড়ার জন্য ক্লিক করলে সেটা কিন্তু ফুললি চলে আসবে। যেমন আমি এখানে একটা হেডলাইনের উপর ক্লিক করতেছি, তো সেটার হেডলাইনটা কিন্তু ফুললি চলে আসছে। 100 উইকেটের সাকিবের অন্যান্য রেকর্ড, তো দেখতে পাচ্ছেন ফুললি চলে আসছে। তো এইরকম আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে বা আগের ভিডিওটা যারা দেখছেন তারা আশা করি যে এই অ্যাপটা তৈরি করতে পারবেন। তো ভিডিও কন্টিনিউ করা যাক। যেহেতু আমি ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ভিউ লোড করাবো সেজন্য আমি প্রথমে ম্যানিফেস্টে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিচ্ছি এই অ্যাপটিকে। তো ইন্টারনেট ইউজার পারমিশন দেওয়ার জন্য সিম্পল অ্যাট্রিবিউট ইউজার পারমিশন, এখানে অ্যান্ড্রয়েড পারমিশন ডট ইন্টারনেট এটা ক্লোজ করে দিব আমরা। ওকে, ইন্টারনেট পারমিশনটা দেওয়া হয়ে গেছে। ওকে, এখন আমরা হোম ফ্র্যাগমেন্টে চলে যাব। তো হোম ফ্র্যাগমেন্টে এখানে যে টেক্সটটা প্রথমে নেওয়া আছে কন্ট্রোল চেপে ধরে রেখে মাউসে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনাদের টেক্সট হোম যেটা সেটা ওপেন হয়ে গেছে। এখানে টেক্সট হোম যেটা মিডিলে আছে এটা আমি সিম্পলি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। তো সিম্পলি এখানে ওয়েব ভিউ লোড করার জন্য এখানে ওয়েব ভিউ সার্চ করব, তারপর ওয়েব ভিউ চলে আসবে। ওয়েব ভিউটা ড্র্যাগ করে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ওয়েব ভিউ এখানে চলে আসছে। তো ওয়েব ভিউ দেওয়ার পর হোম ফ্র্যাগমেন্টে গেলে দেখতে পারবো যে আমার এটা এরর চলে আসছে, কারণ আমি টেক্সটটা ডিলিট করে দিয়েছি। তো এটাও এই লাইনটাও ডিলিট করে দিচ্ছি। এখানে আরও সমস্যা আছে, দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ। তো আমার এখানে আরেকটা এরর শো করতেছে কারণ টেক্সট ভিউটা আমি ডিলিট করে দিয়েছি, যার জন্য এইটুকু আমি ডিফল্টটা আমি ডিলিট করে দিলাম। তো এখন আমরা নতুন কোড লিখব। তো এই তিনটা ফ্র্যাগমেন্ট যে ডিফল্টভাবে ছিল সেই তিনটা ফ্র্যাগমেন্টেই সেম কাজ করতে হবে। তিনটাতে এরর দেখাবে টেক্সট ভিউটা ডিলিট করার পরে। আর যেটা নিজে আমরা তৈরি করছি এই ফ্র্যাগমেন্ট ফোল্ডার সেইটাতে এরর শো করবে না, কারণ সেটাতে কোনো টেক্সট ভিউ দেওয়া হয়নি। তো এখানে কোড লেখার আগে আমাদের ওয়েব ভিউ যে দিলাম সেটাতে একটা আইডি দিতে চাচ্ছি যাতে আমি সেখানে আইডিটা কল করতে পারি। ওয়েব ভিউ বিবিসি। ওকে, আমার আইডি দেওয়া হয়েছে এখানে আইডিটা। এখন হোম ফ্র্যাগমেন্টে চলে গেলাম। তো আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি করতে হবে। আর প্রথমে আমি ওয়েব ভিউটা দিয়ে দিচ্ছি, ওয়েব ভিউ। আরেকটা ওয়েব ভিউ দিতে হবে, আর এটা কন্ট্রোল অল্টার প্রেস করে এন্টার দিতে হবে, ইম্পোর্ট করতে হবে প্লাস। আর এখানে যে কোনো নাম দেওয়া যাবে, আমি ওয়েব ভিউ দিয়ে দিচ্ছি। তারপর ইকুয়াল টু রুট, এখানে রুট দিব, root dot find view id r dot id dot
আমরা যে ওয়েব ভিউটা যেখানে দেখাবো সেটা হলো ওয়েব ভিউ বিবিসি। তো এটা ক্লোজ করে নিচ্ছি। তো আমরা ওয়েব ভিউটা লোড করব, ওয়েব ভিউ ডট লোড ইউআরএল আর যেই অ্যাড্রেসটা লোড হবে সেই অ্যাড্রেসটা আমি অলরেডি কপি করে নিয়েছি, bbc/বাংলা। তো আপনার যে কোনো ইউআরএল ইউজ করতে পারেন। তো এখানে কন্ট্রোল বি করতেছি। তো এইটুক কোড লেখার পরে আপনাদের ওয়েব ভিউটা সাকসেসফুলি ভাবে লুট হবে এই ইউআরএলটা। কিন্তু সেই পেজে যে কোনো জায়গায় ক্লিক করলে আরেকটা অ্যাক্টিভিটি ওপেন হওয়ার জন্য আপনাদের অন্য একটা ব্রাউজার সাজেস্ট করবে। তো আমি চাচ্ছি যে যেই অ্যাপটা আপনি তৈরি করতেছেন এই অ্যাপের ভিতরে যাতে পরের অ্যাক্টিভিটিটাও শো করে, তার জন্য আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। তো ওয়েব ভিউ কন্ট্রোলার নামে একটা ক্লাস ক্রিয়েট করব, যার জন্য এখানে প্যাকেজ নেমের উপর ক্লিক করে আমরা নিউতে যাব, তারপর জাভা ক্লাসে যাব, তারপর ক্লাস নেমটা দিব। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ওয়েব ভিউ কন্ট্রোলার কন্ট্রোলার। ওকে, এন্টার দিচ্ছি। তো এটা আমাদের প্রথমে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করব ওয়েব ভিউ ক্লায়েন্টে। ওয়েব ক্লায়েন্ট ওয়েব ভিউ ক্লায়েন্ট। তো আমরা এখন এখানে একটা ফাংশন ইউজ করব, should overwrite URL routing। তো SSO দিয়ে দিলাম ফাংশনটা। তো আমি এখানে রিটার্ন ট্রু করে দিব, এটুক মুছে নিচ্ছি, ট্রু, এটা ক্লোজ করে নিচ্ছি। আর এখানে ভিউ লোড ইউআরএল দিয়ে দিব। তো ওয়েব রিকোয়েস্টের এখানে এটা মুছে নিচ্ছি, এখানে স্ট্রিং ইউআরএল আর এইখানে লোড ইউআরএল দিয়ে দেব। তো এতটুকু কাজ করলেই হবে ওয়েব ভিউ কন্ট্রোলারে। তো আমরা যে ওয়েব ভিউ কন্ট্রোলারটা তৈরি করলাম সেটা হোম ফ্র্যাগমেন্টে আমরা অ্যাপ্লাই করব। তার জন্য ওয়েব ভিউ ডট সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট করতে হবে। ক্লায়েন্ট নিউ ওয়েব ভিউ কন্ট্রোলার কানেক্ট করে দিচ্ছি। তো অ্যাপটা রান করে দেখা যাক যে লুট নিচ্ছে কিনা ওয়েব ভিউ, আর ক্লিক করলে সেই পেজে থাকছে কিনা। তো প্রথমে এখানে বিবিসিটা আমি কাজ করেছি, বিবিসি দিয়েছি। তো আমার এখানে 2G 3G। তো যে কোনো একটা নিউজের উপর আমি ক্লিক করতেছি, দেখি এই পেজে থাকে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার এই পেজে কিন্তু আছে, যে পেজে আমি ক্লিক করছি। তো এখন আমি সেমভাবে অন্যান্য ইউআরএল গুলো বসিয়ে নিব।
তো এটা ক্লোজ করে নেওয়া যাক, ডিসকানেক্ট। তো আমি হোম ফ্র্যাগমেন্ট থেকে অন্য ফ্র্যাগমেন্ট যেটা আসে সেটাতে যাচ্ছি। এটা হলো গ্যালারি ফ্র্যাগমেন্ট। তো গ্যালারি ফ্র্যাগমেন্টের এখানে কন্ট্রোল চেপে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে সরাসরি সেই টেক্সট ভিউতে চলে যাবেন। তো টেক্সট ভিউটা সিম্পলি ডিলিট করে দিবেন। তো ডিলিট করে ওয়েব ভিউ নেবেন, ওয়েব ভিউ। তো ওয়েব ভিউ নেওয়ার পর এটা হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি কনস্ট্যান্ট করে নেবেন, তাহলে এটার এরর মেসেজটা সরে যাবে। তো এরপরে এই দুইটা করলেই হবে, হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। আর এটার আইডি দিয়ে দিচ্ছি ওয়েব ভিউ ছোট হাতে দিই। এরপরে আমরা কাজ করতেছিলাম আল জাজিরা ফ্র্যাগমেন্ট নিয়ে, ওয়েব ভিউ আল জাজিরা। তো এখন ওয়েব ভিউ আইডি দেওয়ার কাজ শেষ। আমরা রিফ্যাক্টর দিয়ে দিই। এখন এখানে টেক্সট আমরা রিমুভ করে দিতে পারি, এই টেক্সটটা সহ আমরা ডিলিট করে দিতে পারি। দেন আমরা আগের যে হোম ফ্র্যাগমেন্টের যে কোডটুকু লিখছি সেই কোডটুকু কপি করে নিলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এই ইউআরএলটা আমি মুছে নিব। ইউআরএলটা মুছে আমরা আল জাজিরার ইউআরএলটা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখন এখানে আল জাজিরা হয়ে গেল। তো এইভাবে আরও যে ফ্র্যাগমেন্টগুলি আছে, স্লাইড ফ্র্যাগমেন্ট, অন্যান্য সবগুলো সেমভাবে সেম ওয়েতে কাজগুলো করে নেবেন। এখানেও তারপরেও এটা আমি দেখিয়ে দিচ্ছি। যে টেক্সটটা আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। টেক্সট স্লাইড শো ওয়েব ভিউ নিয়ে নিচ্ছি, আর এটা হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি কনস্ট্যান্ট করে নিচ্ছি। আর এটা একটা আইডি দিতে হবে। তো ওয়েব ভিউ ওয়েব ভিউর পরে আমি দিয়ে দিচ্ছি এটা কি ফ্র্যাগমেন্ট দেখে নেই আগে। এটা প্রথম আলো ফ্র্যাগমেন্ট। তো আমি এখানে ওয়েব ভিউ আইডিটা প্রথম আলো দিয়ে দিচ্ছি, তার জন্য প্রথম আলো লেখাটা কপি করে নেই। ওকে, ওয়েব ভিউ প্রথম আলো। এরপরে আমাদের ফ্যাক্টর দেই, আর এখানে যে টেক্সট এরর আসতেছে সেটা আমরা ডিলিট করে দিচ্ছি, এই এররটাও ডিলিট করে দিচ্ছি। এখন প্রথমে যেটা লিখছিলাম সেটা আমি পেস্ট করে দিচ্ছি, আর এগুলো অল্টার এন্টার দিয়ে আপনারা ইম্পোর্ট করে নেবেন। এখানে প্রথম আলোর ইউআরএলটা দিয়ে দিচ্ছি, কপি, কন্ট্রোল বি, পেস্ট, প্রথম আলো। তো প্রথম তিনটা ফ্র্যাগমেন্টের কাজে কিন্তু আমার শেষ।
তাই এগুলো ক্লোজ করে নিচ্ছি। তো সেম ভাবে আমি অন্যান্য ফ্র্যাগমেন্টগুলোতেও কাজ করব। এখানে আমার যে কাস্টম 2-3টা ফ্র্যাগমেন্ট তৈরি করছি, বিডি প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন, দিল্লি 9 দিগন্ত ফ্র্যাগমেন্ট, আর একটা আমার সাইট, এগুলো সেমভাবে কাজ করে নিব। সরি, একটা সমস্যা ছিল, সেটা হলো যে আমার আইডিগুলো কিন্তু আমি চেঞ্জ করি নাই, আর যার জন্য সমস্যা করতেছে। এখানে ওয়েব ভিউ আল জাজিরা ছিল, আল জাজিরা, আর একটাতে ছিল প্রথম আলো। এটা ওয়েব ভিউ প্রথম আলো, যার জন্য কিন্তু আমার অ্যাপটাতে সমস্যা করতেছিল। অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, কাজ করতে ভুলে গেছিলাম। তো এখন আবারও আমি সেকেন্ড টাইম রান করছি। তো আমার নেটটা স্লো, আমি অন্যটাই দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম আলো লোড নিচ্ছে। তো আরেকটা জাজিরাটাও দেখতে পাচ্ছেন যে লোড নিচ্ছে, আর এগুলোর উপরে হেডিংয়ে ক্লিক করলে কিন্তু সেটা ডিটেইলে চলে আসবে। তো এখন কিন্তু আর কোনো প্রকার সমস্যা নেই। তো সেমভাবে অন্যান্যগুলো দিয়ে দিচ্ছি। তো সর্বশেষে আমি এখানে টুলবারটা কীভাবে কালার চেঞ্জ করে এখানে হালকা গ্রিন দিবেন সেটা দেখিয়ে দিব। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। তো সর্বশেষে আরও কিছু আপনাদের দেখাতে হচ্ছে, কারণ নিজের তৈরি ফ্র্যাগমেন্টে ওয়েব ভিউ লোড করা কিছুটা ভিন্ন। তো এখানে আমি অলরেডি লিখেছি, তারপর আমি আরেকটা লিখে দেখাচ্ছি। তো যার জন্য আমি এখানে আগে যা লোড করছিলাম সেগুলো ক্লোজ করে নিচ্ছি প্রথমে। ওকে, আমি এখানে বিডি প্রতিদিন ফ্র্যাগমেন্টে চলে যাচ্ছি। তো এটা কাস্টম নিজে তৈরি ফ্র্যাগমেন্ট। তো এখানে কন্ট্রোল প্রেস করে এন্টার দিলে তো টেক্সট ভিউতে চলে আসবেন। তো ডিজাইনের এখানে বিডি প্রতিদিন যে স্ট্রিংয়ের থেকে নেওয়া লেখাটা সেটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এখানে ওয়েব ভিউ নিয়ে নিচ্ছি। তো ওয়েব ভিউ নেওয়ার পর এটা আমি অলরেডি কনস্ট্যান্ট করা আছে, আর করতে হবে না। তো এখানে আমি ওয়েব ভিউ বিডি প্রতিদিন দিয়ে দিব, আইডি ওকে করে নিচ্ছি। মাইনাসটা ডিলিট করে দিচ্ছি। তো রিফ্যাক্টর দিয়ে দিচ্ছি। ওয়েব ভিউ বিডি প্রতিদিন, তো এখানে ওয়েব ভিউটা হয়ে গেছে। এখন আমাদের বিডি প্রতিদিনের ফ্র্যাগমেন্টে এখানে কাজ করতে হবে। তো প্রথমে আমাদের এখানে রিটার্নের এখানে ভিউ দিয়ে দিতে হবে, ভিউ স্মল ভিউ ইকুয়াল টু। তো তারপরে আমাদের এখানে রিটার্ন দিয়ে দিতে হবে, রিটার্ন ভিউ ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর আমাদের সেই প্রথম যেটা আমি কপি করছিলাম সেটা পেস্ট করে দিলাম, আর অল্টার এন্টার দিয়ে আমাদের ইনপুট করে নিতে হবে। তার এখানে রোডটা এরর আসতেছে, আমাদের এখানে ভিউ দিয়ে দিচ্ছি, ভিউ ওকে। নিজের তৈরি কাস্টম ফ্র্যাগমেন্টেও কিন্তু এভাবে কাজটুকু করে নিতে পারেন। সেমভাবে আমি আরেকটা করে নিচ্ছি। ওকে, সর্বশেষটা আমার লেখা শেষ। তো
কাস্টম নিজের তৈরি ফ্র্যাগমেন্টে অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রথমে ভিউ দিবেন, তারপরে এখানে যেই ওয়েব ভিউটা যেখানে লোড করাতে চাচ্ছেন সেখানের আইডিটা দিবেন, তারপরে ইউআরএলটা অবশ্যই পরিবর্তন করে দিবেন, তারপর রিটার্ন ভিউ শেষে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে আশা করি। কোনোটা ডাবল হলে আইডি বা ইউআরএল সেক্ষেত্রে অ্যাপটি ক্রাশ করতে পারে, অবশ্যই লক্ষ্য রাখবেন। তো সর্বশেষে আমরা এখানে ইউআই কালারটা আমরা চেঞ্জ করব, কথা দিয়েছিলাম। তার জন্য আমাদের মেন ডিজাইনে চলে আসছি, আর থিমের এখানে চেঞ্জ করতে হবে। থিমের এখানে প্রাইমারি কালার আছে, তো জাস্ট আপনার যেটা চেঞ্জ করতে চাচ্ছেন, বা এখানে আপনারা হাইডও করে দিতে পারেন। নো অ্যাকশন বার দিলে আর নো অ্যাকশন বার দিলেই আপনাদের এটা হাইড হবে। তো যদি চাচ্ছেন যে এটা কালারটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে কাস্টম কালার দিয়ে দিতে পারেন। হালকা আমি গ্রিন দিয়ে একটাতে দিলাম, এটা কপি করতেছি। কপি করার পর দ্বিতীয়টাতেও সেম কালার দিয়ে দিচ্ছি। তো এরপর এইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এরকম কালার আসবে। তো চাইলে অন্যরকম কালার দিতে পারেন, আরো গাঢ় করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা ব্যক্তিগত। ওকে, যাই হোক, আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিবেন। তো ফাইনালি আমি অ্যাপটা রান করব আমার রিয়েল ডিভাইসে। তো আমি সাকসেসফুলি ভাবে রান করতে পারছি অ্যাপটা। প্রথম থেকে দেখাই, নিউজ অ্যাপ ওপেন করলাম। প্রথমে আমি এখানে বিবিসি দিয়েছি, যার জন্য বিবিসিটা দেখতে পাচ্ছেন যে বিবিসিটা লুট নিয়েছে, বাংলা বিবিসি। এরপরে আল জাজিরা, তো দেখতে পাচ্ছেন যে আল জাজিরাটা লুট নিয়েছে। এরপর প্রথম আলো দিয়েছি, দেখতে পাচ্ছেন যে প্রথম আলোটাও কিন্তু লুট নিচ্ছে। আর যে কোনোটাতে ক্লিক করলে কিন্তু সেটা ডিটেইলি চলে আসবে বিস্তারিত, দেখতে পাচ্ছেন। তো এরপরে বাংলাদেশ প্রতিদিন, তো নেটের অবস্থা খুবই খারাপ। তো বাংলাদেশ প্রতিদিন, তারপরে ডেইলি নয়াদিগন্ত আছে। তো আরো অ্যাপের এখানে আরো অনেক কাজ বাকি আছে, যেমন এখানে 3 ডটের মেনুতে সেটিং ক্লিক করলে আপনাদের সেটিং শো করবে, বা আপনারা এখানে সেটিং এর পরিবর্তে অ্যাপ ডেভেলপারে অ্যাবাউট দিতে পারেন। তো আর এখানে একটা ফ্লোটিং বাটন ছিল, সেটার কাজ দেখানো হয়েছে না। তো নেক্সটে আমি সময় পেলে এগুলো নিয়ে ভিডিও অবশ্যই দিব। তো বেসিক্যালি আমি সময় পাচ্ছি না। আর ফ্লোটিং বাটন এটা কিন্তু আপনারা মেন অ্যাক্টিভিটি থেকে ডিলিটও করে দিতে পারেন, সমস্যা নেই। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো এই ভিডিও আর লং করব না, এই পর্যন্তই। যারা আমার 2টা পার্ট ভিডিও কষ্ট করে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই অ্যাপে আরেকটা বিশেষ কাজ করার রয়েছে, সেটা হলো যে কোনো ফ্র্যাগমেন্টে ক্লিক করলে এখানে ওয়েব ভিউ যে লুট হচ্ছে, এখান দিয়ে একটা প্রগ্রেস বার দেওয়ার দরকার ছিল, যেটা দেখাবে যে এই পর্যন্ত লুট নিচ্ছে। এদিক দিয়ে একটা দাগ যাবে, সেটাকে প্রগ্রেস বার বলা হয়।
তো সময় পেলে সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো পরিশেষে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিও আর লং করব না। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।